আচ্ছা, আমরা আজকে 10D শুরু করব। 10Dতে তোমরা দেখছো যে আংশিক ভগ্নাংশ করা লাগে ইন্টিগ্রেশনের আগে। তো ইন্টিগ্রেশনের আগে আংশিক ভগ্নাংশ করতে হলে আংশিক ভগ্নাংশ সহজে কিভাবে করা যায়? কভার আপ রুল দেওয়া। কভার আপ রুল দিয়া তা যদি তুমি করতে যাও, কভার আপ রুল সরাসরি ইউজ করতে পারবা কোথায়? যখন প্রকৃত ভগ্নাংশ থাকবে, মানে নিচে যেটা থাকবে সেখানে চলকের ঘাত লবে যেটা থাকবে তার চেয়ে বেশি হলে আমরা কভার আপ রুল সরাসরি ইউজ করতে পারবো, ঠিক আছে? আর যদি এমন হয় নিচে চলকের ঘাত উপরে চলকের ঘাত সমান, তখন এটা দেওয়া ভুল হয়েছে, ঠিক আছে? এখানে অন না সবসময়, তাহলে এরকম আছে এ, তারপর এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে এ, মানে উপরে যে চলকের নিচে আর উপরে চলকের ঘাত সমান, তাহলে এই যে উপরে চলকের লবে চলকের যে সর্বোচ্চ ঘাত তার যে সহগ সেইটা প্লাস কি করে দিব কভার আপ রুল, ঠিক আছে? যদি এখানে অন ছিল এক্স কিউব ছিল তাহলে এই জন্য আমি অন লিখছি। এখানে যদি 2x³ থাকতো আর নিচে x³ ঠিক আছে, তাহলে 2 প্লাস কভার আপ রুল, ঠিক আছে? আর যদি এমন হয় যে x² মানে হরে চলকের যে সর্বোচ্চ ঘাত তার চেয়ে লবে চলকের সর্বোচ্চ ঘাত বেশি, তখন আমরা ভাগ করে তারপর এটার কাটাকাটি করে প্রকৃত ভগ্নাংশ নিয়ে কভার আপ রুল। তাহলে প্রথম যে আমরা অঙ্কটা দেখতেছি, এখানে দেখো এখানে চলকের যে ঘাত, এখানে চলকের ঘাত কত? x³ নিচে, ওর উপরে আছে x, তাহলে এটাকে আমরা সরাসরি আংশিক ভগ্নাংশ করতে পারবো। তো এই ইন্টিগ্রেশন, এটাকে dx দিই নাই, ঠিক আছে? এটা ভুল, dx দিতে হবে, কারণ x এর সাপেক্ষে আমরা অন্তর্গণ করতে পারছি, যোগজীকরণ করতেছি বা ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এখানে দেখো এই যে অংশটাকে আমি আলাদা করে নিয়ে আসলাম, তারপর দেখো এখান থেকে আবার এক্স কমন যায়। এটা কি যদি এই রকম এক্স কমন না যেত তাহলে কি আমি মিডল টার্ম ব্রেক করে নিয়ে আসতাম, এই যে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতাম। কিন্তু যেহেতু এক্স কমন যায়, এক্স কমন নিয়ে দেখছি উপরে একটা এক্স আছে, কাটাকাটি করলাম, মিডল টার্ম ব্রেক করে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন কি কভার আপ রুল সরাসরি আমরা ইউজ করে দিব। সেটা কি x+2 লিখব, x+2 এইটা কিসের জন্য? কভার আপ রুলটা কি x+2 যখন লিখব তাহলে x+2 কিসের জন্য জিরো হইতো? x এর মান -2 এর জন্য। তাহলে x+2 বাদে বাকি যে জায়গায় x আছে, এখানে যে জায়গায় x আছে সেখানে x এর বদলে কি লিখব? -2। তাহলে x+2 লিখলাম, x এর বদলে এখানে লিখলাম -2, আর এটা কিন্তু x নাই, ঠিক আছে? উপরে যেটা আছে এটাই। এরপর প্লাস দিয়া বাকি বাকি উৎপাদকটা লিখবো x-1 যখন লিখবো x-1 কখন জিরো হবে? x-1 জিরো হবে x এর ভ্যালু যখন অন, তখন বাকি যেটা আছে সেখানে x এর ভ্যালু অন বসাই দিছি। তাহলে এই দুটো করলে আমাদের কি ওই যে আমরা a b ধরে তারপর কি করতাম আংশিক ভগ্নাংশ করতাম না, ওইটা হয়ে গেছে কভার আপ রুলের সাহায্যে। কত সহজ হয়ে গেছে না? তাহলে করার পর এখন কি করব, এই জায়গাটার বদলে আমরা এটা পাইছি, তাহলে এইখানে ইন্টিগ্রেশনে ওইটা বসাই দিব, ইন্টিগ্রেশনে ওইটা বসাই দেওয়ার পর এখন দেখো আমাদের সহজেই ইন্টিগ্রেশন হয়ে যাইতেছে। সেটা কি, মানে এই জিনিসটাকে তুমি দুইভাবে চিন্তা করতে পারো কিভাবে সহজ হয়ে গেছে। একটা হলো যে আমরা দেখছিলাম যে যদি এইরকম হয় যে এফ অফ এ এক্স প্লাস বি লিনিয়ার ফাংশন, তাহলে সেটাকে আমরা এক্স ধরে নিব, পুরোটাকে এক্স ধরে নিয়ে তারপর ইন্টিগ্রেশন করে দিব, ওই যে ইন্টিগ্রেশন করে দিব, তারপর কি এক্স এর যে সহগ সেইটা লিখবো নিচে, ঠিক আছে? এটা দ্বারা করতে পারো, এটা যদি ইন্টিগ্রেশন আমি করতে যাই, ঠিক আছে, ডিএক্স, তাহলে ওই অনুযায়ী কি এটাকে পুরোটাকে এক্স ধরে নিব, এটা লিনিয়ার ফাংশন। এটা কখন শুধু লিনিয়ার ফাংশন, যেখানে চলকের লিনিয়ার ফাংশন, এটা লিনিয়ার ফাংশন চলকের ঘাতে এক, তাহলে এইটাকে এক্স ধরে নিলে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি লন এক্স লিখলাম, এই যে লন এক্স লিখে দিলাম, তারপর কি এক্স এর সহগ নিচে ভাগ, তাহলে এক্স এর সহগ কত? অন দ্বারা ভাগ করা না করে এক কথা, এইভাবে চিন্তা করতে পারো। আর একটা ভাবে কিভাবে চিন্তা করতে পারো সেটা হলো যে এফ অফ এক্স তার অন্তরীকরণ আছে উপরে, ঠিক আছে, ডিএক্স, সেটা কি আবার আমরা জানি লন এফ অফ এক্স প্লাস সি, এটা প্লাস সি আছে, ঠিক আছে, প্লাস সি। তাহলে কি এইটা দেখো x-1 তার অন্তরীকরণ কি হবে? এটাকে অন্তরীকরণ করলে হয় অন, যেটা আছে উপরে, তাহলে এটাও কি হবে? লন এফ অফ এক্স, মানে লন এটা, ঠিক আছে, প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে এটার যেভাবে চিন্তা করো, এইভাবে চিন্তা করো আর ওইভাবে চিন্তা করো, একই আসবে। এটাও কি লেখা যায় অন্তরীকরণ x+2 এর অন্তরীকরণ হলো অন, যেটা উপরে আছে, তাহলে এটা হবে লন x+2, তাহলে এটার পর কি দুইটা অন্তরীকরণ করা শেষ, দুইটার যোগজীকরণ করা শেষ, ইন্টিগ্রেশন করা শেষ, তাহলে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে দিছে, মানে ইন্টিগ্রেশন তো আর বাকি নেই, এই জন্য কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিয়ে দিছে। তাহলে এটা বুঝছো? সহজ না? তাহলে এইটা যদি হয়
এইটা যদি হয়, এটা হলে কি হবে, দেখো এইটার সাথে শুধু +3 দিয়ে দিছি, তাহলে এক্স কি আর কাটা যাবে? এক্স আর কাটা যাবে? এক্স আর কাটা যাবে না। এই দেখো এক্স কমন নিছি, কিন্তু এক্স কি আর কাটা যাবে? যাবে না। তখন কি আমরা এইখানে উৎপাদকের বিশ্লেষণ, মিডল টার্ম বের করে উৎপাদকের বিশ্লেষণ করে দিছি। এখন দেখো, এখন আমরা এই অবস্থা থেকে কি করব, যেহেতু এখানে নিচে চলকে পাওয়ার কত, এক্স কিউব, এক্স কিউব, আর উপরে চলকের সর্বোচ্চ ঘাত কত, অন, তাহলে প্রকৃতি ভগ্নাংশ, তাহলে সরাসরি কভার আপ রুল। তাহলে এক্স এক্স যখন নিব, এক্স এই টার্মটা জিরো হয় কখন, এক্সের ভ্যালু জিরো হলে, তাহলে বাকি সব ক্ষেত্রে এক্সের ভ্যালু বসাই দিব কত, যেখানে এক্স আছে সেখানে জিরো। পরেরটা x+2 যখন নিব, এক্সের বাকি সব ক্ষেত্রে কি বসাই দিব, -2। যখন x-1 নিব, এইটা জিরো হয় কখন, এক্সের ভ্যালু যখন অন, তাহলে বাকি সব ক্ষেত্রে এক্সের ভ্যালু বসাই দিব কি, অন। তাহলে আমাদের হয়ে গেল কভার আপ রুল। তারপর বসে শুধু কি আমরা ইন্টিগ্রেশনটা করে দেব, শেষ। তাহলে এটা বাড়িতে করবা, হিন্টও লিখে দিছি। এখন দেখো এই অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্কে পার্শিয়াল ফ্র্যাকশনে এই নিচে আছে কত, এক্স স্কোয়ার, এটা হলো এক্স স্কোয়ার, আবার কি এখানে আবার এক্স আছে গুণ দিয়া, এক্স স্কোয়ারের সাথে আবার এক্স গুণ, তাহলে হয় কত, এই নিচে হয় এক্স কিউব, আর উপরে আছে এক্সের পাওয়ার অন, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা কভার আপ রুলে চলে যাবে, ঠিক আছে, আমরা নিলাম কভার আপ রুলে। এখন কভার আপ রুলে নিলে, কভার আপ রুলে আমরা যেটা করলাম যে কখন জিরো হবে তখন কি মান পাই যাইতেছি। তাহলে এইরকম পুনরাবৃত্তি থাকলে যেমন x-1 স্কোয়ার আছে, মানে x-1 দুইবার আছে, তাহলে কি শুধু এই যে বড়, সবচেয়ে বড়, এখানে যদি 3 থাকতো, এই যে 3 যেখানে আছে ওইটার জন্য সরাসরি কভার আপ রুলে বেরোয় যাইতো। আর যে বাকি আবার দুইবার লিখতে হইতো না, x-1 স্কোয়ার, ওই দুইটা আমরা কি সহজ সমীকরণ করে বাইর করা লাগতো। এখানে আজকে দুইবার আছে, তাহলে x-1 স্কোয়ার যেখানে লিখবো সেটা কভার আপ রুলে সরাসরি বেরোয় যাবে, কিন্তু আগেও তো একটা x-1 লেখা লাগবে, সেটা কিন্তু কভার আপ রুলে বের করা যাবে না, সেটা কি সহজ সমীকরণ বের করতে হবে। ঠিক একইভাবে যদি নিচে এক্স স্কোয়ার প্লাস কোনো একটা টার্ম থাকতো, এই যে লিনিয়ারে না থাকে, তখন আমরা উপরে লিখি কি এক্স প্লাস বি, এই এ আর বিও কিন্তু কভার আপ রুলে সরাসরি বের হয় না, এটাও সহজ সমীকরণ করা লাগে, ঠিক আছে। পুনরাবৃত্তি আর দ্বিঘাত যদি নিচে ফাংশন থাকে, দ্বিঘাত যাই থাকুক, তাহলে সেখানে কিন্তু কভার আপ রুলে সরাসরি বের হবে না, সহজ সমীকৃত করতে হবে। তবে বাকি অংশ আমরা কভার আপ রুলে নিয়ে করতে পারবো। তাহলে এই যে প্রকৃত ভগ্নাংশ আছে, আমরা সরাসরি কি নিয়ে আসলাম, ওরে এখানে যেটা ভগ্নাংশ আছে ওইটাকে নিয়ে আসলাম। এখন আমরা এই যে পুনরাবৃত্তি আছে, তাহলে প্রথমটা হবে কি x-1, এইটা কভার করলে বের হবে না, এটা বের হবে কি সহগ সমীকৃত করে, কিন্তু এরপর কি সর্বোচ্চটা লিখছি না, এইটা কভার করলে বের হয়ে যাবে। তাহলে x-1 স্কোয়ার কখন জিরো হয়, যখন x এর ভ্যালু অন, তাহলে x এর ভ্যালু অন বসাই দাও, ঠিক আছে, অন বসাই দিছি। এরপর কি x+2 যখন হবে, তখন x এর ভ্যালু কখন জিরো হবে, কোনটা হলে -2, তাহলে বাকি ক্ষেত্রে x এর ভ্যালু -2 বসাই দিছি। তাহলে আমরা পাই গেছি। এখন এই a আমরা পাই নাই, এই a পাওয়ার জন্য আমাদের কি উভয় পক্ষকে x-1 স্কোয়ার প্লাস x+2 দ্বারা গুণ করছি। এখন আমাদের করতে হবে কি 1 নং দিয়ে এই উভয় পক্ষে কি সহগ সমীকৃত করতে হবে, আর সহগ সমীকৃত করার নিয়ম আছে, আন্দাজে সহগ সমীকৃত করলেই হবে না, আমাদের করতে হবে কি দুই পাশের মধ্যে সর্বোচ্চ যে ঘাতটা ওইটা সহগ সমীকৃত করলে মিলে যাবে। যদি একটা জানি না, ধর এখানে আছে এক্স, এখানে আছে কি সর্বোচ্চ কি এক্স স্কোয়ার, তাহলে আমাদের একটা বের করতে হবে, শুধু এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো, মানে সর্বোচ্চটার সমীকৃত করবো সহগ, তাহলে আমাদের ইজিলি মিলবে। আর যদি আমরা বের করতে যাই দুইটা, ধরো এ আছে বি আছে, তাহলে কি এক্স স্কোয়ার মানে সর্বোচ্চটা তার পরেরটা, মানে সর্বোচ্চ থেকে শুরু হইয়া যে কয়টা অজানা মান বের করবো ওই কয়টা সহগ সমীকৃত করবো। যদি এখানে ধরো এ আর বি দুইটা অজানা থাকতো, তাহলে সর্বোচ্চ কত, এই দুইটার মধ্যে দুই পাশের মধ্যে এক্স স্কোয়ারের করতাম, আর কি এক্সের করতাম। আর এইখানে যদি সর্বোচ্চ থাকতো এক্স কিউব, তাহলে এক্স কিউবের করতাম, এক্স স্কোয়ার সহগ সমীকৃত করতাম, তাহলে সহজে মিলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এই দুই পাশ থেকে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে বাম পাশে আছে কত, এক্স স্কোয়ার নাই, তাহলে এর এক্স স্কোয়ারের সহগ কত, এখানে 0, ঠিক আছে। আর এইখানে এক্স স্কোয়ার সহগ কত, এই দুইটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, এর সহগ কি a, আবার এইখান থেকে এইটা ভাঙাই দিলে এক্স স্কোয়ার হবে, তার সহগ কি -2/9, তাহলে এক্স এর স্কোয়ার সহগ এই পাশে 0, এই পাশে a -2/9, তাহলে এর ভ্যালু কত 2/9। এখন এই জায়গায় বসাই দাও এর ভ্যালু, তাহলে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন আমাদের খুব সহজে শেষ না, তাহলে আমরা এখন কি করতে পারবো, পার্শিয়াল ফ্র্যাকশনের মান বসাই দিব, তারপর আমরা
ইন্টিগ্রেশন করে দিব। এইটার কি, এইটার অন্তরীকরণ এখানে আছে, 2/9 সাথে সরাই দিবা, পিছনে সরাই দিবা, তাহলে কি থাকবে, অন থাকবে না? তাহলে এইটার এক্স মাইনাস ওয়ানের অন্তরীকরণ অন হয়, যেটা উপরে আছে, তাহলে এটা লন এফ অফ এক্স, তাহলে এটা ওইটা লন এফ অফ এক্স। কিন্তু এইখানে কি করবা, এইখানে কি এই সূত্রটা ইউজ করবে, এই সূত্রটা, এইটা আমরা যা আছে তার এক্স ধরে নিয়ে কি করে দেবো, ওই ইন্টিগ্রেশন করে দিব। তারপর ওই যে লিনিয়ার ফাংশনের যেটা সহগ সেটা নিচে লিখে দিব। তাহলে আমরা যদি এইটাকে টোটালটাকে এক্স ধরি, তাহলে এক্স টু দি পাওয়ার -2 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার -2 মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই কি n+1, ওই সূত্র নিলাম। তারপর কি আমাদের কি করতে হবে, এক্স এর সহগ দিয়ে আবার ভাগ দিতে হবে। এক্স এর সহগ এখানে কত, এটা লিনিয়ার ফাংশন, রৈখিক ফাংশন, ঠিক আছে। এক্স এর সহগ কি অন দিয়ে ভাগ দেওয়া আর না দেওয়া তো একই কথা, মানে এইটা ব্র্যাকেট দিয়ে অন দিয়ে আবার নিচে দিবা গুণ, সেটা তো তার দরকার নেই, ঠিক আছে, কারণ অন দিয়ে ভাগ দেওয়া না দেওয়া একই কথা, তো আমাদের হয়ে গেছে ইন্টিগ্রেশন, ঠিক আছে, ক্লাস সি দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছো। এখন এই যে পার্টটুকু আমরা সহগ সমীকৃত না করেও এই যে পুনরাবৃত্তির ক্ষেত্রে করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি করতে হয়, 2বার কভার আপ রুল করতে হবে। ওইটা একটু তোমাদের দেখাই দিই, তবে আমার কাছে এইটাই সহজ লাগে, ঠিক আছে। দেখো, এইটা 2বার পুনরাবৃত্তি হয়েছে না, এইটা তো 2বার পুনরাবৃত্তি হয়েছে, তাহলে ওরে কি করলাম, ওরে একটা সরাই রাখলাম। তারপর কি আমাদের ইজিলি কোনো পুনরাবৃত্তি আছে, পার্শিয়াল ফ্র্যাকশন করে দিছি। এরপর কি ওরে দিয়ে গুণ দিয়ে দিলাম, ওরে দিয়ে এরপর গুণ দিয়ে দিলাম। এখন আবার কি কোনো কিছুর পুনরাবৃত্তি নাই, কিন্তু আবার এইখানে একটা পার্শিয়াল ফ্র্যাকশন লাগবে, আবার পার্শিয়াল ফ্র্যাকশন করলাম, দেখবো যে ওইখানে এখানে একই বের হয়েছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যেখানে পুনরাবৃত্তি হয় সাইডে রেখে 2বার বা এখানে কিউব থাকলে 3বার পার্শিয়াল ফ্র্যাকশন করে নিতে পারি। তো 2বারের ক্ষেত্রে তুমি এটা করতে পারো, কিন্তু এটার চেয়ে আমার ওইটাই ভালো লাগে, ঠিক আছে। সহগ সমীকৃত একবার করে তারপর সহগ সমীকৃত করে দেবে, কারণ আলটিমেটলি এখানে যেহেতু তোমার সহগ সমীকৃত করা লাগবেই, ঠিক আছে। এখন আমরা পরেরটা দেখি, পরেরটা দেখো যে এটা কি প্রকৃত না অপ্রকৃত, আগে দেখো এক্স এর পাওয়ার অন, এক্স এর পাওয়ার 2 এর দুইটা গুণ, তাহলে নিচে হবে কি সর্বোচ্চ ঘাত এক্স টু দি পাওয়ার 3, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 1 প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি আমরা সরাসরি পার্শিয়াল ফ্র্যাকশনে যাব, কিন্তু প্রথমটা এইটার জন্য কভার আপ রুলে বের হইলেও এইটা সরাসরি কভার আপ রুলে বের হবে না, এটাকে কি করতে হবে, সহগ সমীকৃত। তাহলে আমি এটাকে জন্য কভার আপ রুল করছি, এক্স এর ভ্যালু অন মাইনাস এক্স যখন লিখছি, এক্স এর ভ্যালু কত হলে 0 হয়, অন হলে, তাহলে এক্স এর মান অন বসাই দিছি। তারপর পরেরটা লিখছি এক্স স্কোয়ার প্লাস 4, আমরা জানি কি এখন হবে কি এ এক্স প্লাস বি, এটা যদি কিউব থাকতো এক্স কিউব প্লাস ধরো 4 থাকতো, তাহলে হয়তো কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কি সি, তিনটা আসতো, ঠিক না। কিন্তু যেহেতু এক্স স্কোয়ার আছে, তাহলে হবে কি দুইটা, একটা ঘাত কমে যাবে এ এক্স প্লাস কি বি। এখন আমাদের এইটা তো কভার আপ রুল সরাসরি পাইছি, তাহলে এই এ আর বি বের করতে হলে আমাদের কি করতে হবে, এই যে অংশটা নিচের অংশটা এইটা দ্বারা উভয় পাশকে গুণ করে দিতে হবে, ঠিক আছে। এই জায়গার যে নিচের অংশটা এইটাকে ধরো উভয় পাশকে গুণ করে দিলাম, গুণ করে দিলে এখানে থাকবে এক্স প্লাস 2, এখানে 1 মাইনাস এক্স কাটা যাবে, থাকবে কি এক্স স্কোয়ার প্লাস 4, এখানে এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে কি 1 মাইনাস এক্স, ঠিক আছে। এখন এই যে 1 নং এর উভয় পাশ থেকে আমাদের দুইটা অজানা বের করতে হবে না, তাহলে সর্বোচ্চ ঘাত কত, এখানে এক্স স্কোয়ার, ঠিক আছে, এই পাশে এক্স স্কোয়ার, এখানে তো এক্স, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সর্বোচ্চটা এবং তারপরেরটা, দুইটার জন্য সর্বোচ্চটা এবং তারপরেরটা এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমকৃত করে পাই, কি পাই দেখো, এখানে হবে কি এক্স স্কোয়ার সহগ 0, এইখানে এক্স স্কোয়ার সহগ কি 3/5, এইখানে এক্স স্কোয়ারের সহগ কি হবে মাইনাস এ, এইটা আর এইটা গুণ করলে মাইনাস এ, সেখান থেকে এর ভ্যালু পেয়ে গেছি। এখন করবো এক্স এর সহগ সমকৃত করবো, এখানে এক্স এর সহগ কত অন, এখানে এক্স এর সহগ কত নাই, ঠিক আছে, এইখানে এক্স এর সহগ কত, এইটা দ্বারা গুণ করলে এ, ঠিক আছে, আবার এখানে গুণ করলে মাইনাস বি, তাহলে এর মান জানি, তাহলে বির মান ওখান থেকে কি আমরা পেয়ে গেছি। এখন এর এ আর বি এর মান এখানে বসাই দাও, ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাব, পার্শিয়াল ফ্র্যাকশন পেয়ে যাব, এই ভগ্নাংশটার পার্শিয়াল ফ্র্যাকশন আমরা পেয়ে যাব। তারপর কি এর কি করব, এর করব আমরা ইন্টিগ্রেশন করতে গেলে আমরা দেখতেছি কি এটা তো ওই যে লন এফ অফ এক্স, এফ প্রাইম এক্স, তাহলে হবে কি লন এফ অফ এক্স, ঠিক আছে। এটা তো সহগ, এটা তো চলে যাবে, উপরে থাকবে কি এইটা, এটা যে তুমি করতে যাবা, আমার এই জায়গায় একটা ভুল হয়েছে, ভুলটা হয়েছে কি দেখো, যে আমরা যখন এইটাকে এইভাবে সরাই দিব, ঠিক আছে, এই যে এইটার যে ঘাত, এইটার যে 1 মাইনাস এক্স, এর যদি আমি অন্তরীকরণ করতে যাই, তাহলে এই মানে এটার যদি অন্তরীকরণ করি, তাহলে উপরে হওয়ার কথা ছিল কত -1, কিন্তু এখানে কি মাইনাস আছে, মাইনাস তো নাই। এইটা ধরো আলাদা করে যদি করে দিই, আমরা আলাদা করে দিই, দেখো 3/5
এখন অন মাইনাস এক্স, এখানে উপরে অন দিলাম ডিএক্স, কিন্তু এইটা কি এইটার অন্তর্করণ কিন্তু এখানে অন হবে, অন্তর্করণ তো এখানে মাইনাস অন হবে, তাহলে মাইনাস অন টানার জন্য এখানে একটা মাইনাস দেওয়া লাগবে, ওইটা আমি দেই নাই। আর বাকিটা তো তোমরা বুঝছো, ঠিক আছে, ওইটাও লিখতে পারতাম। তাহলে এখানে আসলে আমাদের যখন এটা করতে যাব তাহলে এখানে একটা মাইনাস হবে না, কারণ এইটার জন্য লন অন মাইনাস এক্স হবে, কিন্তু এখানে তো একটা মাইনাস থেকে যাবে, তাহলে তাহলে এটাও একটা মাইনাস থেকে যাবে, এটাও একটা মাইনাস থেকে যাবে, এটাও একটা মাইনাস থেকে যাবে, ঠিক আছে। আর এইটু আমি আর ভুল হয়েছে, সেটা হলো যে এইটার যখন অন্তর্করণ হবে তখন এখানে হবে মাইনাস ওয়ান, কিন্তু আছে আমাদের প্লাস, তাহলে মাইনাস ব্যালেন্স করা লাগবে না, আনি এখানে মাইনাস ওয়ান দিলে এখানে একটা মাইনাস 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 হয়ে যাবে কি প্লাস। তো এই যে মাইনাস এর বাইরে লন এফ অফ এক্স চলে গেল। এখন এইটা আমরা কীভাবে করতে পারি, এইটা আমরা কীভাবে করতে পারি, দেখো এইটাকে দুইটা পার্ট করে দাও, এইটা যেটা আছে এটাকে দুইটা পার্ট করে দাও, এই মাইনাস বরাবর আমরা দুইটা পার্ট করে দিছি। তাহলে এইখানে দেখো এখানে আছে 2x প্লাস 4, এর অন্তর্করণ কি টোয়াইজ এক্স, টোয়াইজ এক্স আমরা আনতে হলে এখানে টোয়াইজ এক্স আনলে এখানে ব্যালেন্স করা লাগবে, 2 দ্বারা ভাগ দিব। আর এইটা কি ফর্মেটে আছে, এটা যে 1/a tan ইনভার্স x/a ওই ফর্মেটই আছে আর কি, dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 1/a tan ইনভার্স x/a, গত অধ্যায়ে আমরা পড়ছি, ঠিক আছে। তাহলে এইটার বসাই দিছি, কারণ এইটার অন্তর্করণ এইখানে আছে, লন সূত্র দিয়ে বসাই দিছি। আর এইখানে কি করছে, ওই যে ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওই ফর্মেটে নিয়ে আসছি। তারপর কি এইটা কি এ স্কোয়ার, তাহলে 1/a tan ইনভার্স x/a, এইটা বসাইয়া আমাদের শেষ অঙ্ক, ঠিক আছে। তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমার বাড়ির কাজ, এটা করবা। এখন আরেকটা অঙ্ক, এখানে কি রিপিট হয়েছে, এখানে উৎপাদক এক্স দুইবার রিপিট হয়েছে, তাহলে আমরা এখান থেকে যদি নিই আগের অঙ্কটার মতোই, তবু আমি একবার করাই দিলাম, এখান থেকে যদি নিই প্রথমে a বাই এক্স, মানে যেটা রিপিট হয় সেটা সর্বোচ্চটা শুধু কভার আপ রুলে পাই, বাকিগুলো সহগ সমীকৃতকরণ করা লাগে, ঠিক আছে। তাহলে a বাই এক্স এখানে কি হবে 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার কখন জিরো হয়, যখন এক্স এর ভ্যালু জিরো, এক্স এর ভ্যালু বাকি জায়গায় জিরো বসাই দিছি। এক্স মাইনাস ওয়ান কখন জিরো হয়, যখন এক্স এর ভ্যালু ওয়ান, তাহলে বাকি জায়গায় ওয়ান বসাই দিছি। এখন এই যে রিপিটের সর্বোচ্চটা পাইছি, বাকিগুলো পাওয়া লাগবে না, তাহলে বাকিগুলো পাওয়ার জন্য গুণ করে দিয়েছি এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে, তারপর কি একটা অজানা, তাহলে সর্বোচ্চ সহগ কত এক্স স্কোয়ার এই পাশে, তাহলে এক্স স্কোয়ার সহগ সমীকৃত করে দিছি, তাহলে এই পেয়ে গেছি, ঠিক আছে। এখন মান বসাই দিলাম এখানে ওদের এর মান বসাই দিলাম, তারপর এটাকে কি করতে গেছি আমরা ইন্টিগ্রেশন করতে গেছি, ইন্টিগ্রেশন একেবারে সহজ, এটা কি লন এক্স, এইটা হবে কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে যাবে, এটা যাবে কি ওই যে লন এফ অফ এক্স ওই সূত্র, মানে এফ অফ এক্স এফ প্রাইম এক্স, তাহলে লন এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে বুঝছো, আমরা এখানে সাজাইয়ে লিখে দিছি ক্যালকুলেশন, আশা করি বুঝতে পারবা।